একটা কথা বলতে পারি আপনাকে? আপনি পর্দার বাইরে কি করছেন? কিসের পর্দা? আপনি অবহেলে বলতে পারি। মানুষ নায়িকা দেখে পর্দার ভেতর, কিন্তু আমি দেখছি বাইরে। আমাকে আপনার নায়িকা মনে হচ্ছে। মজা করছেন না? বলছো কেন পাবো? গোলাপের মতো সুন্দর। হাবি গোলাপের মতো। ভালো বলেছে। আপনি গোলাপ জল চেনেন? গোলাপের ঝরে যাওয়া পাপড়ি দিয়ে ভেজানো জল। আমি হচ্ছি সেটাই। আজ আসি। আর আপনি আপনি আবারও এসেছেন? হ্যাঁ, এসে আপনাকে পাচ্ছিলাম না। কোথাও গিয়েছিলেন? আমি একটু বাইরে ছিলাম, বসেন না। আপনাকে তো আমি জোর করে ডেকে আনলাম, সরি। আর না, সরি কেন বলতেছেন? আমি পাশে থাকি। আসলে সেদিন এত বড় সময় দিলেন, তাই ভাবলাম ধন্যবাদ পেয়ে যাই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনি চাইলে আজকে আরো বেশি সময় দিতে পারে। ও চালাতে চালাতে আপনি কিন্তু সুন্দর ডায়লগ শিখে গেছেন। বাংলা সিনেমা কি সুদিন ফিরেছে নাকি? হ্যাঁ, অবশ্যই ফিরেছে। আর এখন তো বেশ ভালো ভালো সিনেমা হচ্ছে। বাংলা সিনেমারও সুদিন ফিরল, আমার ফিরল। মানে? এমনি বললাম। আচ্ছা, আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমার ওই দিন বললাম না, আমার কোনো পরিচয় নেই। আমি পরিচয়হীন গোলাপ জল। সুভাষ শহরের জন্যই আমার জন্ম, তাও আবার নিজের না, গোলাপের। আর গোলাপ আমি কোনোদিন হতেও পারবো না, কিংবা গোলাপ জন্মই আমার হয়। খুব কঠিন কথা বললেন। আমি জানি কঠিন। আসলে আশেপাশে এত জড় পদার্থের সাথে আমাকে বসবাস করতে হয়, জীবনটা আপনা আপনি কঠিন হয়ে যায়। আমার নাম মীরা, এই শহরেই থাকি, ভাইয়ের বাসায় ছাত্র পড়াই। আপনি যাকে নায়িকা ভেবেছিলেন, সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র। আপনার পরিচয়টা? আমি আফসান। আর এই হলটা আমার দাদারই। বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু কথা বলতাম আর কি। অথবা আপনার ফেসবুক আছে? ফেসবুক নেই, কিন্তু অফলাইন সময় আছে। পড়তে চাই শিক্ষিকা মীরা হাসান। ও, আপনি ইংরেজি পড়েন? আপনি কিন্তু চাইলে আমার সিনেমা হলের বাইরে কিছু লিফটে ছাপাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো দেখো কি ওটা? আপনার আজকে কি অবস্থা? মন ভালো না খারাপ? অবস্থা ভালো। তোমার মা বেতন দিয়েছে, তার আমাকে ছুটি দিলাম। তুমি তো অনেক চালাক হয়ে গেছো। চলো, পড়া যদি তুমি ফাঁকি দাও, তাহলে তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আসলে আমার একটু বেশিই ক্ষতি হবে। তোমার মা বলেছে তুমি যদি রেজাল্ট খারাপ করো, তাহলে আমার চাকরি থাকবে না। আপনাকে এখানে ডাকলাম, আপনার সমস্যা নেই তো? সমস্যা কেন বাবু? আর তাছাড়া আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই। কি বলেন? একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই? বই পড়েন হুমায়ুন আহমেদ প্রিয়? অনেক বেশি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তার মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছি, তো তাই এই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি। আজকে আপনি বলবেন আপনার কি সমস্যা? বাদ দিয়ে না, বাদ দেবো না। আজকে আপনার বলতে হবে আপনার কি সমস্যা। আপনি আগে বলুন। এত গুরুত্ব দিচ্ছেন যে, অবহেলা করবেন না তো পরে। আপনার এমনটা কেন মনে হলো? আমার ইনটিউশন খুব ভালো। আমি ভালোবাসা দিতে বুঝেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই। আমি খুবই দুঃখিত। আপনি কেন সরি বলছেন? গল্পটা একটু সিনেমার মতো না? এটা কিন্তু ট্রেলার, পুরো গল্পটা আরো টুইস্টেড। আচ্ছা, আপনি আপনার হলে এই সিনেমাটাকে চালাতে পারবেন? আচ্ছা মীরা, আপনার ভাই কি এটা জানে না? না, কেন? এমনি যা যায়নি। কেন আপনি জানাননি কেন? ওটা আবার আরেকটা গল্প। সব গল্প কেন আপনাকে জানতে হবে? শুনলাম। মানুষ সাধারণত দুটো কারণে অন্য মানুষের দুর্দশার কথা শুনতে চায়। এক, সেটা শুনে তার আনন্দ পায়। দুই, তারা পার্থক্য করে বুঝতে চায় নিজেরা কতটুকু সুখে আছে। আপনি কোনটা? কষ্ট। আজকে উঠি? এখনই? হ্যাঁ। আচ্ছা, কিছু কিছু মানুষের জীবনে কি কখনো দুঃখ শেষই হয় না? অবশ্যই নয়, কেন হবে না? এক মুঠো বেদনার পরেই তো মানুষ সুখে দেখা পায়। ভুল। পৃথিবীর সবার ক্ষেত্রে কিন্তু এই থিওরি কাজে লাগে না। এই ধরুন আমার বড় মামা, গত 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট, ওনার পা ভেঙে যায়। তারপর প্রায় 3 মাস উনি শয্যাশয়ী। আপনার থিওরির মধ্যে ওনার পা ভালো হওয়ার পরে ভালো দিন আসার কথা, কিন্তু 3 মাস পরে তার ক্যান্সার ধরা পড়ে। আর তার কিছুদিন পরে উনি মারাই যান। তবে কখনো কখনো পৃথিবী মানুষের চিন্তার থেকেও বিচিত্র। ঠিক বলেছেন। এই যে ধরুন আপনি আপনি যে মানুষটা আমার সামনে দেখাচ্ছেন, আসলে কি আপনি সেই মানুষটা, নাকি অন্য কেউ? মানে? বাদ দিন। এটা কবিতা শুনবেন? কবিতা? না। কেন? কবিতা ভালো লাগে না? লাগে, কিন্তু কবিতা হচ্ছে সুখী মানুষদের বিলাসিতা, দুঃখী মানুষদের আশ্রয়।
কিন্তু চিরদুখী মানুষদের জন্য কবিতা কোনো কাজেরই না। বাহ, ভালো বললেন। না থাক, আপনি আপনার কবিতাটা শোনান। না থাক, আপনার আগ্রহ কম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম আগ্রহ। এত সহজে কি আসবে? আপনি বরঞ্চ কবিতাটা শোনান। তাহলে শুনুন, এখন নাটোর গার্গত বংশ নারায়ণগঞ্জের কথাই ধরো। একজন বনগত সেনও নেই, শহর জুড়ে আছে লাল লাল চুল অবাক তরুণী, যার চোখেতেই শেষ নেই হৃদয়ের ধারে কাছে। এখন হাত ধরার ব্যাপার ভীষণ সহজ, হয় না ধরা অমনাপন করে। হাতের কি দোষ বড়, হাতে ভয়ানক ব্যস্ত থাকে সে কিং হাতের চেয়ে মুঠোফোন চেপে ধরে। এখন গানগুলো আগের মতো নেই, সেসব কেঁপে কেঁপে ওঠে বাজারে প্রেমের ঝড়ে। প্রথম শব্দেই প্রেমিকাকে চেনে না সে, সব কণ্ঠই প্রেমিকার মনে করে। যে কারণে জীবনানন্দ বলেও আসেনি ফিরে, এই দেশেতে সংকোচের বা দূর শালিকের টানে। ইস্তিয়াকও পায় না আশার আলো, প্রফেশনাল প্রেম কখনো কি তাকে মানেন? এখন বুকের জমিনে নেই কোনো এক এক গৃহস্থলী, অচেনা থাকে সবাই, যা যা ছিল চেনা চেনা। বুকও হয়ে গেছে হাউজিং কোম্পানির প্লট করে চলে আত্মার বেচা কেনা। কেমন লাগলো? বাহ, খুব সহজ শুনলেন। কবি কিন্তু খুবই সুন্দর লিখেছে কবিতাটা।